*115. মাননীয় স্পিকার স্যার, মাননীয় বিধায়ক শ্রী মাইলা ফ্রুমক মহোদয়ের প্রশ্ন হল, মনোবঙ্কুল বন রেঞ্জ এলাকায় পর্যটন বিকাশ, বন সংরক্ষণ এবং সরকারি কর্মকর্তা সহ পর্যটকদের আবাসনের সুবিধার্থে একটি বন ডাক বাংলো নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা? উত্তর, মনোবনকুল রেঞ্জ এলাকায় পর্যটন বিকাশ, বন সংরক্ষণ এবং সরকারি কর্মকর্তা সহ পর্যটকদের আবাসনের সুবিধার্থে একটি ডাক বাংলো নির্মাণের আপাতত কোনো পরিকল্পনা নেই। 2 নম্বর প্রশ্ন, থাকলে প্রকল্পটির সম্ভাব্য স্থান, আনুমানিক ব্যয় এবং বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা কত? 1 নং প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নং প্রশ্নের উত্তর আসে। সাপ্লিমেন্টারি স্যার, আমাদের বর্তমানে মনোবঙ্কুল এলাকায় এরকম আমাদের যেমন আমি তুলে ধরেছি মনোবঙ্কুল বন রেঞ্জ এলাকার, সেখানে বনকে যাতে সুরক্ষিত রাখতে গেলে এবং যেমন সরকারি কর্মকর্তা, বিশেষ করে পর্যটক, আজকে আমাদের বিশেষ করে সাবরুম এলাকায়, আমাদের মনোবঙ্কুল এলাকায় বিশেষ করে পর্যটকদের এত ভিড় হচ্ছে, যার কারণে মনোবঙ্কুল এলাকায় বর্তমানে একটাও এরকম রেস্ট হাউস বা ডাক বাংলো নেই। যার কারণে আমি চাই সরকারের কাছে যাতে যে কোনো ব্যাপারে যাতে আমাদের একটা ডাক বাংলো যাতে করা হয়, সেটা আমি আবেদন করছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নর্মালি আমাদের যে ফরেস্ট রেস্ট হাউসগুলো হয়, এটা মূলত নট ফর পর্যটক। ইট ইজ বেসিক্যালি যখন আমাদের অফিসাররা বিভিন্ন কাজের ইন্সপেকশনে যাবেন, দে নিড টু টেক রেস্ট। কারণ ফরেস্টের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করে, পায়ে হেঁটে গিয়ে প্ল্যান্টেশন, বিভিন্ন চেক ড্যাম, এগুলো দেখে এসে ওনারা রেস্টের জন্য এগুলোকে ফরেস্ট রেস্ট হাউস বলা। I really appreciate the question by Honorable MLA যে পর্যটকদের জন্য যদি এমন কিছু রেস্ট হাউসের দরকার হয়, right beside me the Honorable Tourism Minister is sitting, এটা ট্যুরিজম ডিপার্টমেন্টে এন্ড বাকি কর্মচারী, সরকারি এমএলএ মিনিস্টার যেখানে থাকবেন, তার জন্য কিন্তু ডাক বাংলোগুলো তৈরি হবে, রেভিনিউ ডাক বাংলো। প্রশ্ন আসার সাথে সাথে আমি সাউথ ডিএফও ইনচার্জকে জিজ্ঞেস করলাম ব্যক্তিগতভাবে, উনি আমাকে উত্তর দিয়েছেন যে স্যার, আমাদের এক্সিস্টিং যে ফরেস্ট রেস্ট হাউস থাইলিক, তিসা, কলাছড়াতে যেটা আছে, that itself is sufficient to cater the need of forest department, which is approximately 10 kilometer from Monobonkul range. তো তাতেও দেখা যাচ্ছে আর্থিক অন্তত সেখানেও কিছু পর্যটকরা যদি থাকতে চায়, দে ক্যান স্টে। সো তারপরেও বলছি, যদি রাইট প্রপোজাল মাননীয় বিধায়কের থেকে বা অন্যান্য দপ্তর থেকে যদি আসে যে ফরেস্ট ডিপার্টমেন্টকেই করতে হবে, then definitely forest department would like to think about it. Thank you. Supplementary. মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু বিষয়টা এসছে, আমাদের ত্রিপুরার বিভিন্ন জায়গাতে 70-80 বছর ধরে কিছু কিছু লোক বসবাস করে এসছে স্থায়ীভাবে, কিন্তু আজকের দিনও ওনারা ফরেস্টে মানে ল্যান্ডের মধ্যে, যদিও সেটা
স্টেট ফরেস্ট নয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রালের অধীনে রয়েছে। যেহেতু তারা দীর্ঘদিন ধরে, দীর্ঘ বৎসর ধরে স্থায়ীভাবে ওই সমস্ত জায়গায় বসবাস করে আসছে এবং কিছু কৃষি জমিও সেখানে রয়েছে, কৃষক হিসেবে রয়েছে। আমার বিধানসভাতে যেমন মাছমারাতে প্রায় 4 শতাধিক পরিবার এইভাবে তারা ফরেস্ট ল্যান্ডের উপরই বসবাস করে আসছে। মাঝে মধ্যে ফরেস্ট থেকে ওদের কাছে নোটিশও যাচ্ছে। তো তারা মানে একটা এমন একটা পরিস্থিতিতে যে কোথায় যাবে, কাকে বলবে, ফরেস্ট থেকে হ্যারাসমেন্ট হচ্ছে। তো আমি মাননীয় বনমন্ত্রী মহোদয়ের প্রতি আমার বিনম্রভাবে আবেদন থাকবে, যদি কোনো আইনগতভাবে এটাকে দেখে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে যদি ওই সমস্ত পরিবারকে কোনো স্থায়ীভাবে পাট্টা বা তাদেরকে বন্দোবস্ত করার ব্যবস্থা করা হয়, এই রাজ্যের হাজারো পরিবার উপকৃত হবে এবং তাদেরকে আমরা স্থায়ীভাবে বসবাস করার একটা সুযোগ আমরা করে দিতে পারবো। এটা আমার মনে হয় জন্য। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রী ভগবান চন্দ্র দাস যে সাপ্লিমেন্টারিটা করেছে, I really appreciate him for his supplementary questions. এই বিষয়টা after I took over as forest যায়, I also expressed my concern on the same thing, যে এত পরিবার এখনো বন এলাকায় বসবাস করছেন, they don't have real rights. এই যে পাত্তা দেওয়ার যে এটা, Forest Department is not the nodal department for this. Tribal Welfare Department is the nodal department for ROFR Battalion. তো ফরেস্টের কাছে যদি ট্রাইবাল ওয়েলফেয়ার বা রেভিনিউ দপ্তর থেকে ভেরিফিকেশনের জন্য যদি আসে, উই নর্মালি ভেরিফাই, এবং তারা যদি সেখানে বসবাস করে থাকেন, ফরেস্ট ডিপার্টমেন্ট ডু নট হ্যাভ এনি অবজেকশন। তবে যে প্রশ্নটা উনি করেছেন যে ROFR পাট্টা ইজ অলসো নট দি রিয়েল রাইটস, এই বিষয়ে PCCFN অফ হাই লেভেল একটা মিটিং আমরা করেছি, করে we are requesting Ministry of Environment and Forest, Union Ministry কে আমরা অনুরোধ করছি যে এটলিস্ট 2 কানি 3 কানি এইভাবে যেন তাদের জোট ল্যান্ডে পরিণত করার একটা আইন আনার বিষয়ে ইতিমধ্যে আমরা চিঠি লিখেছি কেন্দ্রীয় সরকারের কাছে, এবং সেটা যদি পার্লামেন্টে বিল পাস হয়ে আমাদের এখানে আসে, ডেফিনেটলি পিপল উইল বি উপকৃত হবেন। তো দপ্তর আমরা চাইছি, and I am also taking initiative for that. Thank you.